আপনারা যারা লাফাচ্ছেন যে ফরিদপুর বিভাগে যাব না, ফরিদপুর বিভাগে যাব না, আচ্ছা বলেন তো আপনাদের অতীতের পরিচয়টা কী ছিল? আপনাদের বাপদাদার পরিচয়টা কী ছিল? তারা সকলেই কিন্তু একটা সময় ফরিদপুর ছিল। আপনারা যে বৃহত্তর ফরিদপুরের একটা অংশ, এটা কিন্তু কখনোই আপনারা অস্বীকার করতে পারবেন না। এখনও যদি একটু জ্বর ঠান্ডা কাশি হয়, আপনারা কিন্তু ফরিদপুরমুখী হন, ঢাকা যান না। অতীতেও আসছেন, এখনও আসেন, ভবিষ্যতেও আসবেন। তাহলে কেন ভাই ফরিদপুর বিভাগ নিয়ে এত হিংসা? ফরিদপুরবাসীর মাদারীপুর শরীয়তপুর কিন্তু কোনো প্রয়োজন নাই, কিন্তু হ্যাঁ, মাদারীপুর এবং শরীয়তপুরবাসীর ফরিদপুর কিন্তু সবসময় প্রয়োজন। এখন আপনারা যে কোনো বিষয়, কাগজপত্রের বিষয় হোক অথবা অন্য কোনো বিষয় হোক, যে কোনো বিষয়ে আপনারা কিন্তু ফরিদপুরেই আসেন। এই জন্য ভাই বলি যে কি দরকার আছে শুধু শুধুই প্রতিহিংসা? আপনারাও একটা সময় ফরিদপুর ছিলেন, এখন তো আপনাদের ভাগ্য যে ফরিদপুর বিভাগ করতেছে। এখন আপনাদের জন্য আরও সুবিধা হলো যে আপনাদের বিভাগে আপনারা সব কিছু পাবেন। তাহলে কেন এত হিংসা? হ্যাঁ, তারপরেও যদি চান যে না আমরা ফরিদপুর বিভাগে যাব না, তাহলে বলবো যে আপনারা আসলেও আমাদের কিছু না, না আসলেও আমাদের কিছু না। বিভাগ তো আমাদের ফরিদপুর হবেই হবে ইনশাআল্লাহ। এবং আমরা মনে করবো এটাই, একটা বাপের 5টা সন্তান থাকলে 5টা সন্তানই কিন্তু সমান হয় না। এবং আপনারা যারা বলেন যে ফরিদপুর আমাদের কোনো প্রয়োজন নাই, অথবা আমরা চিনি না, অথবা আমরা জানি না, যাই বলেন না কেন, তাদেরকে আমি বলতেছি যে আপনারা যদি বলেন যে ফরিদপুর আমরা চিনি না, ফরিদপুর জানি না, ফরিদপুর কি আমরা বুঝি না, তাহলে আমরা বলবো পিতাহীন সন্তানকে আমাদের সবাই কি বলে ডাকে সেটা জানেন তো। আমরাও আপনাদের ওই বলেই ডাকবো, কেননা ফরিদপুর একটা সময় আপনাদের পরিচয় ছিল, এখন সেটাকে আপনারা অস্বীকার করতেছেন। তাহলে আপনাদেরকে কি বলা যায়? আপনারাই বলেন।